হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার ভর্তার রেসিপি, যেটা আমার তো ভীষণ প্রিয়। আশা করি আপনাদের মধ্যেও অনেকেরই বেশ ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি এই ভর্তাটা তৈরি করার জন্য বেশ কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, আর যেটাকে বারংবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা বা 30 মিনিট সময়ের জন্য। 30 মিনিট পর সম্পূর্ণ জলটা ফেলে দিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে এক্সট্রা জলটাও কিন্তু বের করে নিয়েছি। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এই লাউ পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। অনেকে এই গরম জলে আলাদা করে সেদ্ধ করে নেন বা ফুটিয়ে নেন, সেটা কিন্তু আমি পছন্দ করি না, যেহেতু লাউ পাতার অনেক গুণই তাতে নষ্ট হয়ে যায়। ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভাপিয়ে নিয়েছি, আর তারপর মিক্সিং জারে একটু ঠান্ডা হওয়ার পর নিয়ে নিলাম। সাথে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কাও খুব মিহি পেস্ট করে নিয়েছি প্রথমে। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নেব বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দিয়েছি, আর এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে। প্রথমে এই ফোড়নটাকে অল্প সময়ের জন্য ভেজে নেব, আর তার মধ্যে দিয়ে দেব 12 কোয়া রসুন, যেটা আমি খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম। এই রসুনটা তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না রসুনটা থেকে ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছু সময় ধরে প্রথমে আমি রসুনটাকে ভেজে নিয়েছি, আর দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি আগেই কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব। অল্প পরিমাণ লবণ এবং হলুদ আমি এই পর্যায়ে যুক্ত করে দিলাম। আমার ভর্তাটা তৈরির জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ কিন্তু আমি একেবারে দিইনি, সেটা পরে ব্যবহার করব। পেঁয়াজটা ভাজার মতো লবণ হলুদ কিন্তু আমি যুক্ত করলাম, আর মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম লাউ পাতার, সেই সম্পূর্ণ পেস্টটা নিয়ে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে এই ভাজা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। আমার মতোই যারা ভর্তা ভীষণ পছন্দ করেন তারা অবশ্যই এই লাউ পাতার ভর্তা একবার অন্তত ট্রাই করে দেখতেই পারেন, কারণ এটা খেতে অসম্ভব সুন্দর হয়ে থাকে, আর সাথে কিন্তু পুষ্টিগুণেও সমৃদ্ধ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যুক্ত করলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কয়েক দানা চিনিও। মিশিয়ে নেওয়ার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা দেব অফ করে, কারণ আমার ভর্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এটা খুব বেশিক্ষণ ধরে ভাজার একেবারেই প্রয়োজন হয় না। কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আমার নতুন এবং পুরাতন বন্ধু সকলকেই জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের অবশ্যই পাশে চাই। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।